হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে সকালটা শুরু করলাম, মনের কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। তা আমারও মনের সুপ্ত বাসনা ছিল, মানে ইচ্ছা ছিল আর কি, যে আমিও চাকরি করব। কিন্তু মনের অজান্তে কবে যে আমি নিজেই চাকরি করছি, একটা কাজের সঙ্গে নিজে নিয়োগ রয়েছি, সেটা বুঝে উঠতে পারিনি। কারণ প্রত্যেকের মুখেই শুনেছি যারা সংসার সামলায় তারা হচ্ছে হাউসওয়াইফ। কেন আমরা বলবো নিজেদেরকে হাউসওয়াইফ? আমরাও তো ওয়ার্কিং ওয়াইফ, তাই না? আমরাও তো অনেকগুলো করে টাকা সংসারে বাঁচিয়ে দিচ্ছি। এক হচ্ছে কাজের লোক, মানে হেল্পিং হ্যান্ড রাখতে গেলে তাকে কত টাকা দিতে হয়। সে শুধু ঘর মুছবে, পার্টিকুলার শুধু ঘর মুছে দেবে, সেই একটা আলাদা টাকা। তারপরে বাসন টাসন মেজে দেবে, সেটা আলাদা টাকা। কাপড় কেচে দেবে, সেটা একটা আলাদা টাকা। আবার যদি বাচ্চাকে টেক কেয়ার করে, সেটার জন্য আলাদা টাকা। তাহলে আমরা কতগুলো টাকা বাঁচিয়ে দিচ্ছি বলো? তারপর ঘুম থেকে উঠে বিছানা পরিষ্কার করা, ছেলেকে খাওয়ানো, ছেলে পরিষ্কার করা, ছোট থাকে যাদের। আমার ছেলে যদিও বড় হয়ে গেছে, চাটা আমার ছেলে নিজেই করে প্রতিদিন সকালবেলায়। ও আর ও চা করে দিলে তবে ওর বাবা খায়। ওর হাতের চাটাই মানে ছেলের হাতের চাটা ওর বাবা খুব পছন্দ করে, খুব ভালো লাগে আর কি ওর। আর আমারও অভ্যাস হয়ে গেছে যে ছেলে চা করবে সকালবেলা উঠে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে বিছানা পরিষ্কার করব। আর দেখো, দুদিন হলো বালিশের ওয়ার কেচেছি। আমারও সময় হয়নি বালিশের ওয়ারগুলো পরাবো, আর কারোরই সময় হয়নি। ওর বাবা তো পড়ায় না, অনেকবার বললে তবে পড়ায়, না হলে পড়ায় না। তা কাজ যে করে না বা হেল্প করে না, যে সেটাও বলা ভুল, সে করে, হেল্প করে। আর এই কাজেতে সবথেকে বেনিফিট কী, যে যখন ইচ্ছে হবে তখন হাজব্যান্ড ঘুরতে নিয়ে যাবে, যখন মনে হবে শপিং করাতে নিয়ে যাবে। আর চাকরি করলে কি হবে, বসের কাছে ছুটির জন্য অ্যাপ্লিকেশান দিয়ে জমা দিয়ে মানে ছুটি পেতে পেতে মনের ইচ্ছাটা কোনো একটা জায়গায় সেখানে গিয়ে যেন থেমে যায়। এই কাজে কিন্তু তা নয়। আমার যখনই ইচ্ছে হয় তখনই ও আমাকে ঘুরতে নিয়ে যায়। আমার যা মনে হয় তো আমি খুব স্বাধীনভাবেই করতে পারি। তাহলে আমরা হাউসওয়াইফ বলবো কেন বলো নিজেদেরকে? আমরাও তো ওয়ার্কিং ওয়াইফ, তাই না?